সব সময় যে তোর ডিসিশনই ফাইনাল হবে দ্যাট ইজ নট রাইট। আমরা তো দলের মেম্বার, আমাদেরও তো কিছু বলার থাকতে পারে নাকি? তুই তো আমাদের সাথে কোনো ডিসকাশনেও গেলি না। আমাদের একটা জরুরি ব্যান্ড মিটিং হওয়া দরকার। হ্যাঁ, ফেনায় কথা বলি। ডোন্ট মাইন্ড আসিফ সাহেব, আমরা একটা মেম্বারের একটু কথা বলি, দেন আপনার সাথে কথা বলছি। প্লিজ একটু ওয়েট করেন। শিওর। দেখ, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাটারফ্লাই, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি কোনোভাবেই চাই না কোনো কিছুর বিনিময়ে আমাদের দলটা ভেঙে যাক। আমি ইভেন আমার ফ্যামিলির থেকেও বেশি সময় দিই বাটারফ্লাইকে। সো আমাদের দলটাকে ঠিক রেখে কীভাবে কী করা যায় সেই সলিউশনটা চিন্তা কর। দেখ দোস্ত, আমাদের এখন ব্যান্ডের একটা মানে স্পন্সরের খুব নেসেসারি, আর নাজিম ভাই হচ্ছে আমাদেরকে নিজ থেকে স্পন্সর দিতে চাচ্ছে। আই থিঙ্ক উই শুড টেক দিস অপরচুনিটি। হ্যাঁ তাই তো, কারণ ব্যান্ডগুলো অন্য হয়ে স্পন্সর খোঁজে, আমরাও খুঁজেছি কিন্তু পাইনি। এখন যেই অপরচুনিটিটা আসছে সেটা আমাদের লুফে নেওয়া উচিত। আচ্ছা গুড। তো তো এটা তোদের ডিসিশন। যাক, আমি এত এক্সপ্লেনেশন দিব না, আমি কোনো কিছু এক্সপ্লেন করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে নাজিম সাহেব যদি আমাদের টিমে থাকে তাহলে আমি এর মধ্যে নাই। কেন? আমি তো বলেছি যে আমি এক্সপ্লেনেশন দিব না। মানে এটা কোনো কথা হলো? জুয়েল, আমাদের আসলে কিসে কনসেন্ট্রেট করা উচিত জানিস? ব্যান্ডে, গানে। ওকে, আমরা যদি ভালো গান করি না, এরকম হাজারটা স্পন্সর আছে যারা আমাদের পেছনে পেছনে ঘুরবে। ওকে, এসব ফালতু কাজ না করে আমাদের উচিত হচ্ছে কনসেন্ট্রেট করে গানে। দ্যাটস ইট। কিন্তু নাজিম ভাই আমাদের সঙ্গে থাকলে তো ভালো। ভালো খারাপ এত কিছু তো। আচ্ছা থাম। দেখ, আমার কাছে যেটা মনে হয় যে হি ইজ রাইট। আমাদের টোটাল কনসেন্ট্রেশন এখন গানে, আমাদের ব্যান্ডে দেওয়া উচিত, রাইট? আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ব্যান্ডের জন্য শৈবালের লিরিক্স, মিউজিক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আচ্ছা, তোরা যেটা ভালো মনে করিস। সরি নাজিম ভাই, আমরা মনে হয় আপনাকে আমাদের সাথে রাখতে পারছি না। ডোন্ট বি সরি ম্যান। আমি তো প্রথমেই বলেছি যে ব্যান্ড দল কোনোভাবেই ভাঙা যাবে না, এটাকে ঠিক রেখে যা ইচ্ছা তাই করেন। ওকে? রিয়েলি নাজিম ভাই, ইউ আর এ বিগ হার্টেড পারসন। আরে না রে ভাই, আমি খুবই সিম্পল একজন মানুষ, খুবই সাধারণ, যে আপনাদের সঙ্গে থাকতে চেয়েছিল কিন্তু থাকতে পারেনি। ফিনিশ। তবে আমি কিন্তু বিশ্বাস করি যে আপনাদের এই ব্যান্ড দল বাটারফ্লাই একদিন বাংলাদেশের 1 নাম্বার ব্যান্ড দল হবে। ভালো থাকবেন আপনারা। ভাই আপনিও ভালো থাকবেন, আর ইনশাল্লাহ দেখা তো হবে। অফকোর্স, কেন না, অবশ্যই। টেক কেয়ার। মিস্টার শৈবাল, জি, একটা কথা আপনাকে আমি বলতেই চাই। ইউ আর এ ভেরি ট্যালেন্টেড একজন মিউজিক কম্পোজার অ্যান্ড আমার দেখা বেস্ট লিরিসিস্ট। ইয়া, আই মিন ইট। এবং আমি আসলে অনেক প্রাউড ফিল করব যে আপনার মতো এরকম একজন মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। আপনি ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন।
সো বাই এভরিবডি। আসিফ সাহেব, থ্যাঙ্কস ফর এভরিথিং। আই হোপ ইন ফিউচার আপনাকে অ্যাজ এ ওয়েল উইশার আমাদের পাশে পাবো, আই মিন বাটারফ্লাই পাশে পাবো। ইট উইল বি মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। বাই। দাঁড়ান আপনি ওখানে, দাঁড়ান ওখানে। আমি আপনাকে দাঁড়াতে বলেছি কিন্তু। আসলে ওই কি হলো, মানা করলাম না আপনাকে? এখানে তো প্র্যাকটিস হচ্ছে নাকি? আপনি পারমিশন ছাড়া এখানে ঢুকে যাচ্ছেন কেন? আমি তো মানা করলাম আপনাকে। কি প্রবলেম কি আপনার? আপনি কি চুপে? তুই এভাবে কথা বলছিস কেন? শর্ট করছিস কেন তুই? কি কি শর্ট করবো তো কি করবো? দোস্ত দেখ, তুই এভাবে বিহেভ করিস না। আমি এই ব্যান্ডের লিডার, আমি যা ইচ্ছা তাই করবো। ওটা তো পারমিশনের প্রয়োজন ছিল, আমি তো আপনাকে মানা করছিলাম। আপনি পারমিশন ছাড়া ঢুকলেন কেন এখানে? না শোয়েবাল, ইটস নট ফেয়ার। তুই চুপ চুপ। আমি আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে এসেছি। আমরা কি বন্ধু হতে পারি? না আমি আপনার ব্যান্ড দলের মেম্বার হতে চাই, পারবো? না, জানতে পারি কেন? রাজু সাহেব, আপনাকে আমি সোজা সাপটে কিছু কথা বলি। জি বলেন। আপনি এমনিতে অনেক জেন্টল, ওকে? আপনার কিছু প্রভাবও আছে, কারণ আমার পুরো সার্কেল আপনার ফ্যান। মেবি ওটা আপনার নৈতিকতা, উদারতা, ভদ্রতা থেকে হয়েছে, ওরা ফ্যান হয়েছে। কিন্তু আমার কাছে আসলে কখনোই এরকম মনে হয়নি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আপনি একটা মুখোশ পরে থাকেন, ভালো মানুষের মুখোশ, এবং মুখোশের আড়াল থেকে সব কিছু করেন, এবং মুখোশের আড়ালে আপনি খুব সুবিধার কোনো মানুষ না। সো আপনার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হবে না। আসুন 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 আসুন, বসুন। জি স্যার। আই এম ভেরি সরি, আপনাকে অনেকক্ষণ বাইরে বসিয়ে রাখলাম। ব্যাপার না স্যার, বসে থাকাই আমার কাজ। তা বলুন, আপনার মেয়ে কি বললেন? আমেরিকার ছেলে শুনেও আমার মেয়ে রাজি হচ্ছে না। আমার মেয়েটা আজব, গান বাজনা ছাড়া আর কিছুই বোঝে না। ভালো তো, সংস্কৃতি মনা মেয়ে। তা ঠিক, কিন্তু বিয়ে যে করতে চাইছে না। স্যার, ছেলে পছন্দ করে বিয়ে ঠিক করে ফেলেন, দেখবেন মেয়ে রাজি হয়ে গেছে। তা তোরা মায়ের ছবি কি এনেছেন স্যার? ও হ্যাঁ হ্যাঁ, এনেছি, এনেছি। মাশাআল্লাহ, কি সুন্দর। ছেলে পক্ষ রাজি না হয়ে উপায় আছে স্যার? আমি এই ছবি আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করছি। আপনি একেবারে নাকে তেল দিয়ে ঘুমান স্যার। চাইলেই কি আর ঘুমোতে পারি? মেয়েটাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে তবেই শান্তি। শুধু শুধু চিন্তা করছেন স্যার, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি স্যার। যাবেন? আচ্ছা ঠিক আছে। স্যার, এই পথ খরচটা স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম।
জি বলুন। কি করছেন? কিছু না, কিছুই না। স্মোক করছিলাম। ইউ, আপনি স্মোক করেন? কেন? না, এমনি। অ্যাকচুয়ালি আই হেট স্মোকিং। ও, আই এম সরি। ওকে, আমি সিগারেট ছেড়ে দিলাম এবং ফেলে দিলাম। আপনার কি মন খারাপ? কেন? আসলে শৈবালের জন্যই আপনার অফারটাকে আমাদের রিফিউজ করতে হলো। না না, আমি ঠিক আছি, ব্যাপার না। আমি জানি আপনি খুব ইনসাল্ট ফিল করেছেন। না, আপনার মতো একজন বিজনেসম্যান, আপনি আমাদের সঙ্গে থাকতে চেয়েছেন, সময় দিয়েছেন, অথচ আমরা আপনার অফারটাকে রিফিউজ করেছি। আপনার ইনসাল্ট ফিল করাটা খুবই স্বাভাবিক। আমি আমার গ্রুপের পক্ষ থেকে আপনাকে সরি বলতে চাই। আই রিয়েলি অ্যাপোলজাইজ। ইটস ওকে। নো, ইটস নট ওকে। হ্যাঁ শোভন, শোন, আমি একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য ফোন করেছি। হ্যাঁ বল। আমার মনে হলো যে তোরা সবাই চাস যে মিস্টার নাজিমকে বাটারফ্লাইয়ের সাথে অ্যাড করতে, শুধু আমি একাই চাইনি। দোস্ত, এই সাবজেক্টটা বাদ দিতে একদম তিতা হয়ে গেছে। চাইলে তোর পারছি না, কারণ পরে যদি কোনো প্রবলেম হয় তোরা সবাই মিলে আমাকে দোষ দিবি, বলবি যে আমার কারণে এটা হয়েছে। আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তুই এখন কি করতে চাস? আমার ধারণা মিস্টার নাজিম একটা ফেক মানুষ, সারাক্ষণ একটা মুখোশ পরে চলছে। যদিও তোরা তাকে ফেরেশতা মনে করিস, আমার মনে হয় লোকটা একটা ফেক। তাই আমি চাচ্ছি তাকে স্পন্সর করতে। যদি সামনে কিছু হয়, যেন আমি তোদের সামনে দাঁত কেলিয়ে হাসতে পারি। আমার মনে হয় সেই মানুষটা ভালো, আমাদের সাথে থাকলে ভালো হতো। ওকে ফাইন। তুই তো তাকে দেখতে পারছিস না তোরার জন্য। তোরার সাথে তার রিলেশন ভালো, এটা তোর সহ্য হচ্ছে না। দেখ, পার্সোনাল ম্যাটার আর প্রফেশনাল ম্যাটারকে একসাথে করিস না। এসব চিন্তা করে আমি তোদের উপর ছেড়ে দিয়েছি। এখন তাকে বললে কি সে ফিরবে? তার একটা প্রেস্টিজ নেই? ফিরবে, অবশ্যই ফিরবে। তুই এক কাজ কর, তুই অভিতকে ফোন কর, কনফারেন্স কর, কথা বলি ওর সাথে। আচ্ছা তুই ধর, আমি কনফারেন্স কল দিচ্ছি। হ্যালো অভিত। হ্যাঁ, কনফারেন্সে শৈবাল আছে, আমরা চল একটু ওর সাথে একটু ডিসকাশন করতে হবে। হ্যাঁ অভিত, আচ্ছা শোন, তোরা তাহলে এগ্রি, রাইট? ওকে, আমিও এগ্রি, যা। বাট আমি কোনো রিস্ক নিব না, আমি সময়ের মধ্যে নাই। আমি আগে থেকে ক্লিয়ার করে বলে দিলাম, তোদের ইচ্ছাতে আমি রাজি হয়েছি, ব্যাস, দ্যাটস ইট। ওকে ওকে, গুড, রাখছি, বাই। কিছু বলছেন না যে? So kind of you. It's a great opportunity for me, but আপনাকে তো আমি আগেই বলেছি আমি বাটারফ্লাইয়ের সঙ্গেই থাকতে চাই। বুঝতে পেরেছি। কি? আমার চেয়ে শৈবাল আপনার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অবশ্যই এটা হবারই কথা, কারণ আমি তো অতিথি পাখি।
আপনি বিষয়টাকে এভাবে দেখছেন কেন? আমি ঠিকভাবেই দেখছি। You're wrong. You're totally wrong. He is just a friend, that's all. আমি একজন বিজনেসম্যান, আমি অনেক মানুষ ডিল করি, সো আমি জানি কার কে কীভাবে কথা বলে, কার মানসিকতা কী, সেটা আমি খুব ভালো বুঝি। হ্যাঁ বল। শোন, আমি জুয়েল আর অবিদ আমরা ডিসিশন নিয়েছি নাজিম সাহেব আমাদের সাথে থাকবে। হঠাৎ এই ডিসিশন? কারণ আমি কোনো দোষের মধ্যে থাকতে চাচ্ছি না। দেখা গেল পরে তোরাই বলবি যে আমার জন্য নাজিম সাহেবকে দলে নেওয়া হয়নি, নিলে ভালো হতো। তুই তো এতটা ডিপ্লোম্যাটিক ছিলি না, হঠাৎ এত চেঞ্জ? লাইফে চলার পথে মানুষ অনেক কিছু শেখে, আমিও শিখছি। দ্যাটস গুড। আসিফ সাহেব কিন্তু আমাদের সাথে থাকলে অনেক ভালো হবে। ঠিক আছে, তুই কল করে বলে দে। আমি কল করবো কেন, তুই কর। ইম্পসিবল, আমি তো পারবোই না, তুই কল করে বলে দে। শৈবাল, তুই আমাদের ব্যান্ড গ্রুপের লিডার, তোর ফোন করা উচিত না? আমাদের ব্যান্ড দলের একজন মেম্বার বাড়ছে, অ্যাজ এ লিডার হিসেবে তোরই তো ফোন করা উচিত, তাই না? ঠিক আছে, আমি কল করছি, তুই নাম্বারটা আমাকে এসএমএস কর। ওকে, করছি। বাই। কাম ইন। আসসালামু আলাইকুম স্যার। আরে ঘটক স্যার যে, আসুন আসুন, বসুন। জি জি। তারপর কি খবর? সুখবর আছে স্যার। সুখবর? কি সুখবর? তোড়া মামনের ছবি আমেরিকা পাঠাইছি, ছবি দেখে ছেলে তো পছন্দ করেছে খুব। বলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন ছেলে দেশে আসবে, এসে তোড়াকে দেখবে, তারপর কথাবার্তা ফাইনাল হবে। কবে আসবে? এই তো আগামী মাসেই চলে আসবে। যাক, শেষকালে আপনার ঘটকানিতেই কাজ হয়েছে। আমি কিছু না, যার যেখানে কপালে আছে সেখানেই হবে। তবু আপনি যোগাযোগ করে দিলেন। আমার কাজই এটা, দুটি মনের মধ্যে সেতু বন্ধন করে দেওয়াই আমার কাজ। বেশ বলেছেন তো। আমার গড়া সংসার কখনো খারাপ হয়নি। কি বলেন? আজকাল তো
চারিদিকে ডিভোর্সের ছড়াছড়ি। তাতে কি, আমার গড়া সংসারগুলো ডিভোর্স কি জানেই না? ঝগড়াঝাটি তো দূরের কথা, শুধু সুখ আর সুখ। এটা কি একটু বেশি বলে ফেললেন না? বেশি বললাম কি ঠিক বললাম, এটা তুলা মামুনির বিয়ের পরেই বুঝতে পারবেন। ভালো হলেই ভালো। আমি আজ তাহলে আসি, জরুরি কাজ আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, ছবি দেখে যখন পছন্দ করেছে কাজ হবে, আর আমি তো আছি। ঠিক আছে। এই বলছিলাম মানে যদি ও কিছু- একেবারে ভুলে গেছি। হ্যাঁ, কিছু মনে করবেন না। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। এত কিছু অর্ডার করলেন না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজকের বিলটা আমার, মাই ট্রিট। আমি আপনাকে নিয়ে এলাম, আমি দিতে পারি না? হ্যাঁ অবশ্যই পারেন, সবসময় তো আপনিই দেন, কিন্তু আজকের বিলটা আমি দেবো। ওকে ওকে, তবে শুনুন, আপনার সঙ্গে আমি আসলে একটা ষড়যন্ত্র করার জন্য এখানে নিয়ে এসেছি। কি বলুন তো? দেখুন, শৈবাল শৈবাল কিন্তু এখনো আপনাদের এই সেগমেন্টের বিহাইন্ড দ্য সেন এই প্রবলেমসগুলো কিন্তু এখনো ঠিক সে বুঝে উঠতে পারেনি, যার জন্য ওর মধ্যে অনেক বেশি কনফিডেন্স। মানে বড় বড় কনসার্টগুলোতে আপনারা চাইলেও গান করতে পারবেন না, আপনারা যত ভালোই গান করেন না কেন, কারণ অর্গানাইজাররা বড় বড় পপুলার যে ব্যান্ডগুলো আছে তাদের দিয়ে শো করায়। ওইসব শোতে ঢুকতে হলে লবিং করে ঢুকতে হবে। তাহলে আমরা এখন কি করব? আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা শুধু পেছনে থাকবেন, আমি লবিং করে অর্গানাইজারের সঙ্গে কথা বলে নেব, আপনাদের সঙ্গে কথা বলবে, আপনারা শো করে আসবেন, দ্যাটস ইট। কি বলেন? হুম। এই কথাটা তো আপনি আমার কাছে গোপন রাখলেও পারতেন, কেন বললেন? কারণ আমি আপনাকে বোঝাতে চাইছি আমি কতটা পাওয়ারফুল। মানে ম্যাডাম, আমি আপনার ভীষণ ফ্যান, ভীষণ, এবং আমি চাই যে আপনি অনেক বড় বড় শোতে পারফর্ম করেন। আর শুধুমাত্র এই জন্যই আমি আপনার জন্য এই কাজটা করছি। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। তবে হ্যাঁ, এই বিষয়টা যেন আর কেউ না জানে। ওকে। আজও মিষ্টি? হ্যাঁ, সেদিন এনেছিলাম 3 কেজি আর 6 কেজি। ডবল আনন্দে ডবল মিষ্টি। কারণ কি? কারণ সেদিন আমেরিকান পাত্রের খবর পেয়েছিলাম, আর আজ জানলাম তোরা ছবি দেখে ছেলে পছন্দ করেছে, তার মোবাইল নাম্বারও রেখেছে, কল করবে, আর আগের মাসে এসে আমাদের সঙ্গে দেখা করবে। তুমি তাহলে সব ঠিক করেই ছাড়লে? হ্যাঁ, উপরওয়ালা যেখানে চাইবেন সেখানেই তো হবে। আমার মেয়েটা সে আমেরিকায় চলে যাবে, ওখানে যখন দিন এখানে তখন রাত, আর ওখানে যখন রাত এখানে তখন দিন, আকাশ পাতাল পাড়ায়। কিন্তু না তো, কান্না জমা রাখো, এখন কেঁদে ফেললে বিয়ের সময় কি করবে? তুই আমাকে বকলে? হ্যাঁ, বকলাম। তোমরা মেয়েরা কান্না ছাড়া আর কিছু পারো না। আনন্দের সময়ও কাঁদো, আবার দুঃখের সময়ও কাঁদো। দুঃখ আর আনন্দের মধ্যে কোনো পার্থক্য রাখলে না। তুমি তো মা না, তুমি বুঝবে না। আমারও কি কম কষ্ট হবে? মেয়েটা চোখের আড়াল হয়ে যাবে। তবু খুশি, মেয়েটা তো সুখী হবে। নিজে কষ্ট পেয়ে আপনজনকে সুখী করাই তো মানুষের ধর্ম। মায়ার খেলা।
আচ্ছা, ছেলেটা কি ভালো হবে? আমেরিকায় থাকে, কত কিছু তো হতে পারে। আমি খোঁজ নিয়েছি, ছেলেটা ভালো। আমেরিকায় নিজের কফি শপ আছে। বলো কি, কফি বিক্রি করে? হ্যাঁ, তুমি কি এটাকে ছোটখাটো ব্যাপার মনে করলে? কফি বিক্রি করা কি কোনো বড় ব্যাপার? আমাদের এই মোড়েও তো কফি বিক্রি করে, অনেকে তো ফ্লাক্সে করে নিয়ে কফি বিক্রি করে বেড়ায় ঘুরে ঘুরে। আমেরিকায় কফি শপ, ম্যানহাটনে, এটা একটা বিশাল ব্যাপার। তুমি বুঝবে না। ভালো হলে ভালো। এই ছেলে কি নিজে কফি বানিয়ে বিক্রি করে? হ্যাঁ, ওখানে সবাই সব কাজ করে, মালিক আর চাকরের মধ্যে কোনো তফাৎ নেই। ছি 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 ছি, আমার মান ইজ্জত সব গেল। এই চুপ কর তো, যা বোঝো না তাই নিয়ে কথা বলা। এই পর্যন্ত আমার মেয়ের কফি হলো সাথে বিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত কিন্তু আপনি জিতলেন। ভালো হলো, আমাদের বাটারফ্লাইটা আরো স্ট্রং হলো। আপনি খুশি হয়েছেন? অবশ্যই। আপনার খুশিতে আমার আনন্দ। আপনি খুশি হয়েছেন, আমার অনেক ভালো লাগছে। কেন? কারণ আমি আপনার অনেক বড় ফ্যান, এবং আপনার পিছু ধরেই কিন্তু আমি আপনাদের বাটারফ্লাই মেম্বার হয়েছি। ভালো বলেছেন। এখন সবাই যদি আপনার মতো হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তা তো কিছুটা হবেই। শৈবাল হঠাৎ রাজি হয়ে গেলাম, ঠিক বুঝতে পারলাম না। আমার কাছে তো অষ্টম আশ্চর্য মনে হয়েছে। এত বাজেভাবে রিয়াক্ট করে আবার ইউটার্ন মারলো। শৈবাল কিন্তু এমন স্বভাবের ছেলে একদমই না, তবে ইদানিং একটু অঙ্কবিদ হয়েছে এই আর কি। অঙ্কবিদ? এই তো ইদানিং একটু হিসাব নিকাশ করছে, আপনাকে বাদ দিয়ে দোষের ভাগিদার হতে চায়নি, সেই জন্যই আর কি শেষ পর্যন্ত হ্যাঁ বলেছে। অনেক চেঞ্জ। আমরা সম্ভবত একটু পরচর্চা করছি, তাই না? কিরকম? এই যে আমরা শৈবালকে নিয়ে এত কথা বলছি, বরঞ্চ আমরা নিজেদেরকে নিয়ে কথা বলি, পরচর্চা বাদ দিয়ে নিজে চর্চা করি। কি ব্যাপার, আপনি কি দেখছেন? নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত কোথায়? আপনি যেভাবে হাসলেন, মনে হলো নায়াগ্রার জলপ্রপাতের মতো অঢেল খুশির ঢেউ খেলে গেল। দেখো মা কি করে মাছ ধরছে। কি হলো, কি দেখছো? এবার তাকিয়েছো কেন? দেখছি। কি দেখছো? তোকে আমাকে? আমাকে দেখার কি আছে মা? দেখছি আমার সেই ছোট্ট ছেলেটা এখন কত বড় হয়ে গেছে। কেন মা? তুমি না আমাকে সবসময় বলো যে মার কাছে ছেলে কি কখনো বড় হয়, মার কোল কি কখনো ছাড়তে পারে? আজকে তুমি এই কথা বলছো? বাবা, আমার ছেলে তো দেখছি বেশ কথা শিখে গেছে। আচ্ছা শোন, তোকে যে বলেছিলাম একটা জব ম্যানেজ করতে, কি হলো তার? জব মা, জব করবো না মা। কেন? আরে আমাকে জব করতে হবে কেন? আমরা মা ছেলে কি খারাপ আছি? যা করার তো বাবা করেই গেছেন, জব করতে হবে কেন? বেকার ছেলেকে কেউ মেয়ে দেবে? লক্ষ্মী ছেলেকে তো দেবে। আমি তো লক্ষ্মী ছেলে, তাই দেবে। ঠিক আছে, তোরা দেবাসে অ্যাড্রেস দে, আমি প্রপোজাল নিয়ে যাব। ও আচ্ছা, তোরার বাবা মা আবার ইয়েতে গেছে, ইন্ডিয়াতে গেছে, ওরা ফিল্ডে যে। আচ্ছা, আমি যখনই তোকে ওদের কথা বলি তখনই তুই একটা কিছু বাহানা করিস,
কেন বলতো? আশ্চর্য, কোথায় বাহানা খুঁজলাম? তো ইন্ডিয়া গেলে ইন্ডিয়াই তো বলবো না। আশ্চর্য। আব্রোড থেকে কি আমাকে কল দিল? দুলাভাই হবে বোধহয়। একটা থাপ্পড় খাবি। আহা, রিসিভ কর না ফোনটা, দুলাভাই হবে। বললাম কিন্তু, তুই চুপ কর, একটা থাপ্পড় খাবি। আচ্ছা তুই কথা বল, আমি এখান থেকে যাই। হ্যালো, কে? তোরা বলছেন? জি বলছি, আপনি কে? আমার নাম অনন্ত, আমি আমেরিকা থেকে বলছি। বলুন। আপনার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে। একবার বলেছেন, ভালো করেছেন। ফার্দার যদি আর বলেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। জি? জি, আপনি আমেরিকায় থাকেন আর মঙ্গল গ্রহে থাকেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বিয়ে করব না, ব্যাস। আপনি ভালোই ভালোই কেটে পড়ুন, ওকে? আবার হাসে, আপনার সবগুলো দাঁত কিন্তু ফেলে দিব। কিভাবে ফেলবেন? কিভাবে আবার? থাপ্পড় মেরে। কেন, আপনি কি মহিলা রেসলার? মানে? রেসলার না হলে তো এক থাপ্পড়ে সব দাঁত পড়ার কথা না। আপনি তো মহা ফাজিল। রাখেন ফোন, রাখেন। ফার্দার যদি আর কল করেছেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা আমি রাতকে দিয়ে দিব, ওকে? ইউ আন্ডারস্ট্যান্ড? উফ, আপু কে? বরফ লাগবে? কেন? না, ভাবলাম তো মাথাটা গরম তো। না লাগবে না। নিয়ে আসি বরফ? বরফ লাগবে, কিন্তু বরফ দিব না। তাহলে নিয়ে আসি, এখনই যাই। তুই বললাম না বরফ দিব না। কেন? ইচ্ছা আমার গরম মাথা আরো গরম করে এই বাড়িতে একটা হইচই ফেলে দিতে হবে। বাবা কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করেছে, মানে বাবা রীতিমতো অত্যাচার করছে। এই বাড়িটাকে একটা চিড়িয়াখানা মনে হচ্ছে। কেউ যদি টিকিট কেটে দেখতে আসে আমাদেরকে খুব আনন্দ পাবে। হাসবি না। আচ্ছা, কি কথা বললি দুলাভাইয়ের সাথে? দুলা ভাই? কিসের দুলা ভাই? কে দুলা ভাই? হবু দুলাভাই। একদম চুপ, আর একবারের কথা বলবি না। আমি তো বিয়েই করবো না, দুলা ভাই আসলো কোত্থেকে? আচ্ছা ঠিক আছে, কি বললো শুনি। আরে ওই লোক মহাভাজিল। কেন, কি করেছে? আমি বললাম থাপ্পড় দিয়ে গালে দাগ ফেলে দিব, আর সে কি বলে? সে বলে হচ্ছে আমি নাকি মহিলা রেসলার। চিন্তা কর। আচ্ছা, তুই কি একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিস? হ্যাঁ। বাবা মা যদি শুনে, খবর আছে তোর। বাবা মা মানে? বাবা শুনলে খবর আছে, মা কেন? মাও এখন বাবার দলে। আমেরিকান পাত্র শুনে দল বদল করেছে। কি? আমেরিকান পাত্ররা অনেক দামি হয় রে আপু। চুপ কর। এই তাহলে মার অবস্থা। সব সুবিধাবাদী। উফ, ওকে, আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। ও তোরা think খুব চিন্তা হচ্ছে। কেন? পাত্র তোরাকে ফোন করলো কিনা জানতে পারলে ভালো হতো। তুমি গিয়ে তোরাকে জিজ্ঞেস করে এসো। অবশ্য ফোন করলে তোরা নিজে এসেই বলে যেত। তা ঠিক। আরও একটা কারণে আমি ভয়ে আছি। কি? তোমার মেয়ের যা মেজাজ, কি বলতে কি বলে ফেলে কে জানে। না না, পাত্রপক্ষের ফোন, খারাপ ব্যবহার করবে না। শত হলেও আমার মেয়ে।